এবার যদি আমরা ক্ষমতা যেতে পারি, জেনার যে আইন রয়েছে কোরআনে, সেই কোরআন আইনটা আমরা বাস্তবায়ন করবো। বলেন, সাহস করে বলেন। আপনি তো বলবেন না, কারণ কিছুদিন পর পর শুনবেন যে আপনার দলের নেতা কর্মীরা এটা করেছে, এই জন্য সাহস করে এমন কথা বলবেনই তো না, চাইবেনও না। এটা যে হোক, কেউ করুক, সেটাও বলবেন না। আরে কেউ কেউ তো বলেই ফেলেছে কোরআন দিয়ে দেশ চলুক, আমরা সেটা চাই না। ইসলামী দেশ হোক, এটাও আমরা চাই না। আপনারা কি এখানে চান কি চান না? মসজিদে যারা আছেন, কোরআন দিয়ে দেশ চলুক, আপনারা কি চান? সবাই চান কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, আপনারা কি চান? কেউ যদি বলেন যে আমি চাই না, তিনি ইমানটা আস্তে করে সরে যাবে আপনার থেকে। ইমান যে আছে আপনার মধ্যে, ইমানটা আস্তে আপনার থেকে সরে যাবে, যে আমি তোমার সাথে আর নাই। ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। অন্য জায়গায় বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি পারাপারি করার কোনো সুযোগ নাই। আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, ইসলামের অনুগামী বলে দাবি করেন, তাহলে কশ্চিন কালেও আপনি অন্য মানুষদেরকে নিয়ে কখনো ট্রোল করবেন না, বাধা দিবেন না, খারাপ কথা কটু কথা বলবেন না। এটা যেন আমাদের মনে থাকে। দ্বিতীয় বিষয় হলো, ইসলাম সমস্ত মানুষের জীবনকে সুরক্ষা দিতে বলে। ইসলাম কখনো বলে না অন্য মানুষদেরকে হত্যা করার জন্য। ইসলাম কখনো বলে না অন্য মানুষদেরকে মাজলুম বানাতে, বরং ইসলাম স্পষ্টভাবে বলেছে মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাসা জামিআ। চমৎকার করে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্য থেকে কোনো মুসলমান যদি অন্য কোনো মানুষকে, এজ এ ম্যান, অন্য মুসলমানের কথা না, অন্য কোনো মানুষকে, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন, কোনো মানুষকে, কোনো প্রাণীকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে আল্লাহর কথা হলো ফাকাআন্নামা কতালান নাসা জামিআ, সেজন্য সমস্ত মানুষদেরকে হত্যা করলো। আবার আরেকটি আশার বাণী আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। আর তুমি যদি কোনো মানুষকে মৃত্যুর কবল থেকে বাঁচিয়ে নাও, তাহলে তুমি যেন গোটা মানুষকে, সব মানুষকে তুমি বাঁচিয়ে দিলে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দেখবেন মানুষের বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে। আপনি যদি চিন্তা করেন বাচ্চাটা আমার না, এখানে আমার বাড়ি না, এরা আমার প্রতিবেশীর কেউ না, সে আমার পরিচিত কেউ না, এটা বলে আপনি দাঁড়িয়ে থাকলে আপনি গুনাহগার হবেন। আপনার কাজ হলো, আল্লাহ বলেছেন ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, কোনো মানুষ যদি কোনো মানুষকে বাঁচায়, সেজন্য সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল, এমন আমল, এমন সওয়াব, এমন নেক তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। একটা বাচ্চাকে আপনি দেখলেন পানিতে পড়ে মারা যাচ্ছে, দ্রুত নেমে যান, তাকে পানি থেকে উদ্ধার করেন। একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে পড়ে আছে, রুহু আসে যায়, প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি চিন্তা করলেন আমার তো কেউ না, আমি তো বিয়েতে যাচ্ছি, আমি তো দাওয়াতে যাচ্ছি, আমি তো কাজে যাচ্ছি না, বরং আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কঠোর বার্তা হলো যে ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, তুমি একটা মানুষকে, একটা প্রাণীকে যখন তুমি বাঁচানোর জন্য আকুতি করবে, চেষ্টা করবে, দৌড়ঝাঁপ দেবে, সমস্ত মানুষকে তুমি বাঁচিয়ে দিলে এমন সওয়াব তোমার আমল নামায় আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি, কমপ্লেক্স আছে কোথায়, হসপিটাল আছে কোথায়, ফার্মেসি আছে কোথায়, ডক্টরের চেম্বার আছে কোথায়, এই মানুষটাকে উদ্ধার করে দ্রুত সেখানে নিয়ে যান। এক জায়গায় আগুন লেগেছে, আপনি দ্রুত আগুন নিবারণের ব্যবস্থা করেন। কথা বুঝতেছেন? এক জায়গায় পানি প্লাবিত হয়ে মানুষ শেষ হয়ে যাচ্ছে, আপনি দ্রুত তাদেরকে উদ্ধার করেন। এটা ইসলাম শেখায়। কে শেখায়? ইসলাম ধর্ম এটা শেখায়। একজন মানুষ যখন মরে যাচ্ছে, আপনি তাকে বাঁচাবেন। আবার একজন মানুষকে যদি আপনি মারেন, তাহলে আপনি যেন সমস্ত মানুষদেরকে মেরে ফেললেন। ফাকাআন্নামা কতালান নাসা জামিআ, একজনকে পিটিয়ে মারলেন, একজনকে জবাই করে মারলেন, একজনকে হত্যা করে মারলেন। আল্লাহ বলছেন যে ফাকাআন্নামা কতালান নাসা জামিআ, একজন মানুষের রূহ আমি দিয়েছি, আমি তাকে জীবন দিয়েছি, তুমি সেই জীবন পিটিয়ে মেরে ছিনিয়ে নেওয়ার কেউ ছিলে না, কেন তুমি করলে? তুমি যেন সব মানুষকে মেরে ফেলেছো। এটা হলো ইসলাম। আবার একজন মৃত্যুর পথযাত্রী কোনো মানুষকে যদি আপনি বাঁচিয়ে দেন, তাহলে আপনি যেন সমস্ত মানুষকে বাঁচালেন। আল্লাহ বলছেন তেমন আমলের সওয়াব তোমার আমল নামায় দেয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম আমাদেরকে ন্যায় আচরণ করতে শেখায়। সূরাতু আন-নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম
আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমাদেরকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, নিষ্ঠার সাথে আমাদেরকে সমাজ পরিচালনা করতে বলেছেন। আপনি যখন যেটা করেন, যখন যেটা বলেন, যখন যা বাস্তবায়ন করেন, আপনাকে মনে রাখতে হবে আপনি একজন ইসলামের অনুসারী, অতএব আপনাকে ইনসাফের সাথে সমস্ত কার্যক্রমগুলো অতিবাহিত করতে হবে। ধরুন আপনি একজন ব্যবসায়ী মানুষ, কিনেছেন কত, বিক্রি করবেন কত, একটা ইনসাফ রাখবেন। ইনসাফের দাঁড়িপাল্লা মগজে রাখবেন। কিনেছেন আপনি 35 টাকা, আপনি যদি 70 টাকায় বিক্রি করতে চান তাহলে আপনি একজন জালেম ব্যবসায়ী, একজন জালেম ব্যবসায়ী আপনি। অতএব আপনি যেই জিনিসটা 35 টাকা কিনলেন, আপনি 5 টাকা লাভ করতে পারেন, 10 টাকা লাভ করতে পারেন, কিন্তু যখন দ্বিগুণে চলে গেলেন আপনি জালেম ব্যবসায়ী। আপনি একজন বাবা, দুজন সন্তান আপনার আছে, একজনে যা বলে তাই নেন, আরেকজনের কোনো কথাই আপনি শোনেন না। একজন সন্তানকে খুব ভালোবাসেন, আরেকজনকে চোখেই দেখতে পারেন না। কেন হবে? সন্তান তো দুটোই আপনার, অপরাধ তো সন্তানরাই করবে। জন্ম তো আপনিই দিয়েছেন, তো দুজনকে দুই চোখে দেখবেন কেন? কারোর জন্য বেশি দাম, কারোর জন্য কম দাম এমন করবেন কেন? ইনসাফ আপনি করতে পারলেন না, আপনি বাবা হিসেবে জালেম। আবার কোন সন্তান তার বাবার প্রতি যতটুকু দায়িত্ব ছিল সে দায়িত্ব ঠিকমতো পালন না করে, বাবাকে যথোপযুক্ত সম্মান না দিয়ে শ্বশুরকে বাবার থেকেও বেশি সম্মান করে, সে হলো জালেম সন্তান। একজন মানুষ আরেকজন মানুষের সাথে কেমন করে কথা বলবে, কেমন করে আচরণ করবে, ইসলাম এটা নির্ধারণ করে দিয়েছে। যখন আপনি সেটা করতে পারলেন না, তখন আপনি একজন জালেম মানুষ। আল্লাহ বলছেন বারবার যে ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে, আদালতের সাথে তোমরা তোমাদের জীবনে সবকিছু বাস্তবায়ন করো। কোনো কথা, কোনো কাজ, কোনো আচরণ, কোনো বাস্তবতা, সবকিছু ইনসাফের সাথে, আদালতের সাথে, ন্যায়ের সাথে, বিবেক বিবেচনা দিয়ে কাজ করতে আল্লাহ তাআলা বারবার ওয়ার্ডার করেছেন। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মার ভ্রাতৃত্বের ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলেছেন। আপনি এই দেশের মুসলমান, যখন আপনি ভারতে গেলেন, ওখানে হিন্দুর সংখ্যা আছে বেশি, মুসলিমও আছে। একজন মুসলিমকে যদি আপনি পরিচয় দেন আমি একজন মুসলমান, সে আপনাকে আপন করে নেবে। আপনি আমেরিকাতে গেলেন, গিয়ে দেখলেন মুসলমানের সংখ্যা কম, একজন মুসলমানকে যখন পরিচয় দিলেন যে আমি একজন বাংলাদেশি মুসলমান, সে আপনার বুকে জড়াইয়া নেবে। আপনি পাকিস্তানে গিয়ে পরিচয় দিলেন আমি একজন মুসলমান, বাংলাদেশি মুসলমান। আপনি লন্ডন গিয়ে পরিচয় দিলেন, আপনি ফ্রান্স গিয়ে পরিচয় দিলেন, জার্মানি গিয়ে পরিচয় দিলেন, এখানে মুসলমান কে আছে পেলেন কিছু মানুষ, আপনি পরিচয় দিলেন আমি মুসলমান। আপনি তার প্রিয়, সে আপনার প্রিয়। আপনি তার ভাই, সে আপনার ভাই। এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমানরা ভাই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি যখন ভারতে যাবেন, একজন মুসলমান আপনার ভাই, আপনি সেই মুসলমানের ভাই। আপনি যখন ফিলিস্তিনে যাবেন, মুসলমান আপনার ভাই, আপনি তার ভাই। এখানে বসে যখন শুনলেন যে ইরাকে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, আপনার কাছে কষ্ট লাগবে, কারণ সে মুসলমান আপনার ভাই। আপনি যখন এখানে বসে শুনলেন ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আপনার কষ্ট লাগতেই হবে, কারণ আপনি জানেন সে আপনার ভাই। কথা কি বুঝতেছেন? এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকার করে বলেছেন মুসলিম উম্মার যে ভ্রাতৃত্বের যে গুরুত্ব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় উপস্থিতি, আসুন আমরা মুসলিম উম্মার যে ভ্রাতৃত্বের বিষয়টা, এটা হৃদয় দিয়ে অনুভব করি, হৃদয় দিয়ে অনুধাবন করি। যখন আপনি আরেকজন মুসলমানকে ভাই মনে করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ঈমানি জজবা আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে ফিলিস্তিনের মাজলুমদেরকে, মুসলমানদেরকে ভাই হিসেবে মানবেন না, চিনবেন না, বুঝবেন না, হৃদয়ে জায়গা দিবেন না, ততক্ষণ আপনার কষ্ট লাগবেই না। যখন আপনি এখানে বসে দেখলেন ঢাকা একজন মুসলমানকে পিটিয়ে মারা হচ্ছে, যদি আপনি ভাইয়ের জায়গায় স্থান দিয়ে থাকেন, আপনার ঠিকই কষ্ট লাগবে। প্রতিবাদ আপনি এখানে বসেই করবেন। সে আপনার কেউ না, খালাতো ভাই না, চাচাতো ভাই না, ফুফাতো ভাই না, বাড়ির পাশের কেউ না, কোনো বন্ধু না,
তবুও কষ্ট লাগছে। কেন? সে মুসলমান ভাই। এখানে বসে ইরাকের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, আমরা তখন প্রতিবাদ জানিয়েছি। কিচ্ছু হয় না, একটা জিনিস হয়, সেটা হলো সে মুসলমান, আমি মুসলমান, সে আমার ভাই। এ সংজ্ঞা শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদেরকে হৃদয়ে জায়গা দিতে হবে। আপনি যেই দেশে যান, পরিচয় দিবেন আমি মুসলিম, দেখবেন আপনার জন্য সব সহজ করা হয়ে যাবে, সব সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে আপনার হৃদয়ে জায়গা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে হিংসা পুষে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন কাজ করতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে আপনার। মুসলমান দাবি করবেন মুখে ঠিক, কিন্তু অন্তর থেকে মুসলমানের কোনো চিত্র ফুটে আসবে না। নিজেকে মুসলমানের জায়গা দিবেন, অন্য সব মুসলমানদেরকে ভাই সাব্যস্ত করবেন, দেখবেন আপনার জন্য সবকিছু আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এরপরের বিষয় হলো জিহাদ। জিহাদের যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। অন্যায় অগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে, প্রতিবাদী হয়ে উঠতে হবে। আপনি যেখানেই দেখবেন অন্যায়, সেখানে আপনি জিহাদের জজবা নিয়ে কথা বলতে হবে। যেখানেই দেখবেন যে মানুষ মিথ্যার আশ্রয় নিয়েছে, সেখানে আপনি নিজেকে একজন মুজাহিদ সাব্যস্ত করতে হবে। যেখানে দেখবেন যে একটা মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে, মারছে, আপনি সেখানে একজন মুজাহিদ হিসেবে, জিহাদকারী হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। মাঝে মধ্যে দেখবেন আমরা যখন বাসে যাই, দেখবেন বাসের মধ্যে মাইকে, বাসের মধ্যে তো বিভিন্ন টেলিভিশন থাকে, অনেক জায়গায় বক্স থাকে, দেখবেন প্রচণ্ড রূপে গান বাজতে শুরু করে দিয়েছে। আপনি সেখানে একজন মুজাহিদ হয়ে যান। কেউ কিচ্ছু বলবে না, কারো ভালো লাগবে, কেউ নির্দেশ দিবে মাইকটা ছেড়ে দাও, কেউ মনে মনে চাইবে কেন বাজায়, কারো কাছে ঘৃণা লাগবে কিন্তু চুপ করে আছে, কেউ হয়তো তাকিয়ে আছে কেউ একজন বাধা দেয় কিনা। আপনি সে সময় নিজেকে মুজাহিদ ঘোষণা করে আপনি দাঁড়িয়ে যান, বলেন এই যে বাসওয়ালা ভাই মাইক বন্ধ করেন, নাতে আমাকে নামিয়ে দেন, হয় বন্ধ করেন নচেত আমাকে নামিয়ে দেন, আমরা এই বাসে যাব না। দেখবেন সাথে সাথে বন্ধ করে দেবে। কিছু মানুষ আপনাকে থ্যাংক ইউ জানাবে যে ভাই ধন্যবাদ আপনাকে। এমন দেখেছেন কখনো? হয় হয়তো এতক্ষণ কেউ বলতে পারেনি, কেউ সাহস করেনি। মাঝে মধ্যে লঞ্চগুলোর মধ্যে এমন করে, একেবারে বিশ্রী কতগুলো ছবি এনে ছেড়ে দেয়। সব মানুষ দেখতে চায় বিষয়টা এমন না, কেউ দেখতে চায় ইন্টারেস্টিং, কেউ দেখতে চায় না, কেউ চলুক সেটাই চায় না। কয়েক শ্রেণীর মানুষ আছে। আপনি সেখানে একজন মুজাহিদ ঘোষণা দেন, নিজেকে নিজে মুজাহিদ ঘোষণা দিয়ে আপনি দাঁড়ায় যান, বলেন যে এই লঞ্চের মধ্যে এটা চলতে দেওয়া যাবে না, বন্ধ করেন, আমরা এখন নদী পথে আছি, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের ওই প্রান্তে যাওয়া সম্ভব নয়। আপনি সেখানে দাঁড়িয়ে যান, বলেন আপনি। এখন আপনি একজন দাঁড়ান না, এজন্য কেউ দাঁড়ায় না। আপনি কিছু বলেন না, এজন্য কেউ কিছু বলে না। এজন্য আমাদেরকে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে যেতে হবে। যেখানে সংগ্রাম, যেখানে জুলুম হচ্ছে, সেখানে আপনি নিজেকে মুজাহিদ সাব্যস্ত করে সেখানে আপনি নিজে জিহাদের ঘোষণা দিয়ে নিজে দাঁড়িয়ে যান। আপনি দেখলেন যে আপনার এই সমাজটা অন্যায় ভরা, অবিচারে ভরা, অত্যাচারে ভরা, আপনি শুধু সহ্য করছেন, সেজন্য আপনিও অপরাধী। এই যে আজকে এসেছিলাম, এসে দেখলাম ওই প্রান্তের একটা দোকানে এই যে জুমার আজানের সময়ে প্রচণ্ড পরিমাণে ধূপধাপ বাদ্য বাজাচ্ছে, গান তবলা বাজাচ্ছে। আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। এই যে এই প্রান্তের একটা দোকানে বক্স ভাড়া দেয় সম্ভবত, দোকানটায় প্রচণ্ড পরিমাণে আজানের সময়টা, জুমার দিন তোমার এতই সাহস, আজানের সময় তুমি বাদ্যগুলো বাজাচ্ছ, বক্স বাজাচ্ছ, প্রচণ্ড পরিমাণে শব্দ করে, মসজিদের এখানে এসে দাঁড়ানো যায় না, এতই প্রচণ্ড শব্দ। এখন যদি সেখানে একজন বাধা দিতেন থেমে যেত, কেউ বাধা দেয় না, তো তারা চলছে তো চলছে। তো আমাদেরকে মুজাহিদ সাজতে হবে, জিহাদের জজবার মধ্যে আনতে হবে। আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটা হলো অন্যায় যখন দেখবেন, অগ্রাসন যখন দেখবেন, তার বিরুদ্ধে কেউ না দাঁড়ালেও প্রতিবাদী হয়ে আপনি একা দাঁড়িয়ে যান, আল্লাহ আপনার পক্ষে হবেন, আপনাকে সবকিছু সহজ করে দিবেন। যখন একজন মানুষ আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ তাআলা নিজেই তার জন্য হয়ে যায়। পড়ি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এরপরের গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো ব্যভিচার সম্বন্ধে। বর্তমানে বিষয়টি আমাদের সমাজে অত্যন্ত একটি কাল হয়ে দাঁড়িয়ে আছে। ব্যভিচারের মাত্রা দিন দিন বাড়ছে, প্রচন্ড পরিমাণে বাড়ছে। বাবা মা তার সন্তানকে বলে দেয় যে অনার্স শেষ করার আগে, মাস্টার্স শেষ করার আগে বিয়ের কোনো নাম নিতে পারবা না, এর আগে যেমন মনে চায় তেমন করে থাকো, কিন্তু এর আগে বিয়ে আমি দিতে পারবো না। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আমরা দেশ গ্রামের মানুষ তো, গ্রামে থাকেন তো, মনে হবে আপনার কাছে যে এটা আসলে কেমন কথা বললো। বাবা মা সন্তানকে ভার্সিটিতে ভর্তি করে হলে দিয়ে দিস, বলছে মাস্টার্স শেষ করার আগে অথবা কোনো জব, কোনো চাকরি ধরার আগে বিয়ের নাম নিতে পারবা না, এতদিন যেমনে পারো চলো। এখন যেমনে পারো চলো, এটার মধ্যে অনেক ব্যাখ্যা আছে। বাবা এই ব্যাখ্যা বুঝেই তাকে বলে দিয়েছে, যেমন পারো করো, যার সাথে মনে চায় থাকো, যেমন মনে চায় আড্ডা দাও, কিন্তু পাস তোমাকে করতে হবে, অনার্স শেষ তোমাকে করতে হবে, মাস্টার্স করতে হবে, চাকরি ধরতে হবে, এর মধ্যে যেমন মনে চায় তেমন করে থাকো, কষ্ট করে থাকো। তো এটা কি আপনার আইন? কোরআনের আইন আছে না? এখন এই যে সন্তান বাস্তবতায় গিয়ে তার জীবন যৌবন সব হারিয়ে ফেলছে, তিনি তার নিজেকে সুস্থ রাখতে পারছেন না, পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, বয়সের কারণে তিনি অন্যায় করে বেড়াচ্ছেন। বাবা মা সব বুঝেন, কিন্তু বাবা মার বক্তব্য যে তোমাকে চাকরিজীবী হতে হবে, তোমাকে অনার্স শেষ করতে হবে, তোমাকে নিজ পায়ে দাঁড়াতে হবে, তোমাকে মানুষ হতে হবে। মানুষ হওয়ার সংজ্ঞা কি? অনার্স শেষ করা। মানুষ হওয়ার সংজ্ঞা কি? পড়ালেখা শেষ করতে পারা। কিন্তু পড়ালেখা শেষ করতে গিয়ে চরিত্র নষ্ট করেছে, অমানুষ হয়ে যাচ্ছে, এর কোনো খবর নাই। আমরা মনে করছি মানুষ করতেছি সন্তানকে, কিন্তু সন্তান তার চরিত্র নষ্ট করে। আরেকদিন আমি বলেছিলাম, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। আপনার চরিত্র নষ্ট মানে সব শেষ। আপনার স্বাস্থ্য কমে গেলে ক্ষতি নাই, আপনি আজকে অসুস্থ, ক্ষতি নাই, টাকা পয়সা খুঁয়ে ফেলছেন, নষ্ট হয়ে গেছে, এটাতেও ক্ষতি নাই, কিন্তু চরিত্র একবার নষ্ট করে ফেললে সেই চরিত্র ফিরিয়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই। জীবনে যদি একবার লালিমা পড়ে যায় যে এই লোকটা জেনাবাজ, এই লোকটা জেনা করেছে ছাত্র জীবনে, অমুক জীবনে ধরা পড়েছে, এই জীবন তার শেষ পর্যন্ত এটা থেকেই যাবে, এটা থেকে আপনি রক্ষা পাবেন না। কিন্তু একবার ব্যবসায় ধস নেমেছে, আবার আপনি উঠে যেতে পারেন। একবার আপনার প্রচন্ড অসুস্থ, হাত পা ভেঙে গেছে, এই হাত পা ঠিক হয়ে টাকা পয়সা নষ্ট হয়ে আবার আপনি দাঁড়াতে পারেন ঠিক মতো। আপনার এমন প্রচন্ড পরিমাণে পেট খারাপ হয়ে গেল, দাস্ত হলো, ডায়রিয়া হলো, হসপিটালে ভর্তি ছিলেন 15 দিন, স্বাস্থ্য লস হয়ে গেছে, এই স্বাস্থ্য আবারও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে স্বাস্থ্য ঠিক হতে পারে, টাকা পয়সা আবার কামব্যাক করতে পারে, কিন্তু চরিত্র একবার নষ্ট হয়ে গেলে সব মানুষ সিল মেরে বলবে এই লোকটা কিন্তু খারাপ মানুষ, ওনার চরিত্র কিন্তু খারাপ, উনি কিন্তু এমন করছিল, এটা কিন্তু থেকে যায়। এজন্যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের চরিত্র কখনোই কোনোভাবেই যেন নষ্ট না হয়, এদিকে সবার নজর দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা জিনার কাছেও যাবে না, এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত নিন্দনীয় কাজ। জিনার কথা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, এটার পাশেও তোমরা যাবে না, ধারেও যাবে না। গত 3 বছর আগে আমার স্পষ্ট মনে আছে, নামটা বলবো না, মেয়ে ভার্সিটিতে পড়ে, তার সাথের 3টা ছেলের সাথে একটা বাসায় নিয়ে যাওয়া হয়েছে তাকে। ভালো কোনো উদ্দেশ্য হতে পারে না, আমরা মনেও করতে পারি না। তাদের সিস্টেম হলো যে স্টাডি করে, লেখাপড়া করে, 3-4 বন্ধু মিলে গ্রুপে স্টাডি করে। অবশেষে তার মৃতদেহ বের হলো। 3 জন যুবক একজনকে নিয়ে গেল, সবাই একই ক্লাসে লেখাপড়া করে, একজনকে নিয়ে গিয়ে তাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে তাকে মেরে ফেললো। এরপরে মা খবর পেয়ে হসপিটালে আসলেন, কেঁদে কেঁদে বলছেন যে তোদের সাথে ছিল, যা ইচ্ছা তা করলা, কিন্তু মারবা কেন? তোমাদের তো বোন হয়, তোমাদের সাথে ছিল, লেখাপড়া করছো, যা ইচ্ছা তা করছো, কিন্তু মারলা কেন? এই কথার মধ্যে আমি দেখলাম অনেক অর্থ নিহিত। তোমাদের কাছে গেছে লেখাপড়া করতে, তোমাদের কাছে ছিল, একসাথে ঘুমিয়েছো, একসাথে থেকেছো, সব ঠিক আছে মানলাম, মারছো কেন? আপনারা কি কিছু বুঝেন মধ্যখানে? আর তোমাদের কাছে যেমন খুশি তেমন করছো, ঠিক আছে, মারছো কেন?
এটাই হলো তার বিচার শুধুমাত্র। তো একজন বাবা মার কাছে কত অসহায়ত্বের কথা এটা। কেন আপনাকে এত পড়াতে হবে তার চরিত্র নষ্ট করে? জেনে শুনে আপনি করবেন, আবার বলবেন নিজ পায়ে দাঁড়াতে হবে। সে যা ইচ্ছা তা কিছু করে, আপনি সব দেখেন বোঝেন, ঘর থেকে বেরিয়ে একাই কি চলে যাচ্ছে, তবু আপনি কিছুই বুঝছেন না। আপনার হিসেব হলে তাকে অনার্স শেষ করতে হবে, তাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই লেখাপড়া তার শেষ করতে হবে। ওইদিকে তার চরিত্র কোথায় গিয়েছে সেই চিন্তা আপনি একবারও করার দরকার মনে করছেন না। আগে নিজ পায়ে দাঁড়াতে হবে, লেখাপড়া করতে হবে। অথচ এর বিধানগুলো আল্লাহ কি রেখেছেন, এখান থেকে বাঁচবার সুযোগ নেই। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে ধারেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত গর্হিত কাজ, মন্দ কাজ, ফাহিশা কাজ। দ্বিতীয় কথা হলো, যারা অবিবাহিত অবস্থায় জেনা করেই ফেলে, ইসলামী রাষ্ট্র যদি আমাদের দেশটা হয়ে যেত তাহলে দেখতেন একটা জেনার শাস্তি হওয়ার পরে দ্বিতীয়বারের মতো জেনা কেউ করার সাহস আমাদের এই জমিনে পেত না। যেই দেশে এই জেনার বিচার ইসলাম দিয়ে করা হচ্ছে, কোরআন দিয়ে করা হচ্ছে, ওখানে জেনার সংখ্যা কমে যাচ্ছে, অনেক অনেক কমে যাচ্ছে। আল্লাহ বলছেন কি, আয-যানিয়াতু ওয়াজ-যানি, একজন জেনাকারী নারী, একজন জেনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত কোনো ছেলে অবিবাহিত কোনো মেয়ের সাথে জেনা করে ফেলে, ব্যভিচার করে ফেলে, তাহলে আল্লাহ তাআলার বিধান হলো সমাজের মধ্যে এনে অনেক মানুষকে সাক্ষী রেখে তাদেরকে 100 দোররা দিতে হবে। মিনহুমা মিআতা জালদা, 100 বেত দিতে হবে। সমাজের সব মানুষ দেখবে যে এই ছেলে জেনা করেছিল, এই মেয়ে জেনা করেছিল, সব মানুষ সাক্ষ্য থাকবে, তাদেরকে ঘৃণা করবে, ধিক্কার জানাবে। আর যত মানুষ উপস্থিত থাকবে তারা ভিডিও করবে, দেখবে, আরেকজনকে বলবে। ভবিষ্যতে কেউ এই কাজ করার আর চিন্তাও করবে না। আমাদের সমাজে এমন বিচার একটাও হয় না, বরং এর থেকে আরো জঘন্যতম হয়েছে। সবাই জেনেছে, অপরাধ করার পরে মেরে ফেলেছে, ডবল অপরাধ, জেনা তো করেছেই, তারপরে তাকে মেরেও ফেলেছে। সব প্রমাণ হওয়ার পরেও আমাদের বাংলাদেশে কোনো বিচার কিছুই হয়নি। অসংখ্য নজির আছে, অনেক মেয়েদের নাম আমাদের মুখস্থ আছে, পত্রিকায় দেখতে 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 মুখস্থ আমাদের হয়ে গেছে, কিন্তু বিচার বাংলাদেশের মানুষ দেখতে পায়নি। যদি ইসলাম দিয়ে আপনি সমাজকে সাজাতে পারেন, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে যদি আপনার দেশকে সাজাতে পারেন, সেই দিন এই বিচারটা করা হবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। একজন পুরুষ কিংবা নারী যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনায় লিপ্ত হয়েই যায়, তাহলে তাদের শাস্তি হলো সমাজের মানুষকে একত্রিত করে 100 বেত্রাঘাত করতে হবে, জিলদা মারতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তা'খুযুহুম বিহিমা রাফাতান ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে এক বিন্দু পরিমাণ দয়া তোমাদের মাঝে আসতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনের আইন, এমন কোরআনের আইন যদি অন্তত বাস্তবায়ন হতো, আপনার মেয়ে স্কুলে যেতে আপনি টেনশন করতে হতো না, আপনার মেয়ে কলেজে পড়বে আপনি চিন্তাই তো করতে হতো না, আপনার ছেলে সন্ধ্যার পরে বাড়িতে আসতে দেরি হয়েছে কিন্তু কোথায় গেল সেই টেন্ডেন্সি চিন্তা আপনার করতেই হতো না। যে সমাজের বিচার আচার ব্যবস্থাপনা আছে, যেখানেই যাক চলে আসবে, ঠিক মতো থাকবে। কিন্তু নেই তো বিচার। ছেলের বাবা মা ছেলের চিন্তা করছে, মেয়ের বাবা মেয়ের চিন্তা করছে। ওদিকে যদি অপরাধ হয়েও যায়, কোনো বিচার নেই আমাদের সমাজে। যার যার মধ্যে চুপচাপ ঢেকে রাখে যে ইজ্জত সম্মান তো থাকবে না। কিন্তু কোরআন বলল কি, শতাধিক মানুষের উপস্থিত রেখে সবার সামনে তাদেরকে জেলদা মারতে হবে, পিটাতে হবে, মারতে হবে, 100 বেত্রাঘাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। দ্বিতীয় কথা হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত নারীর সাথে, এদেরকে ধরা হয়েছে শায়েখ মানে বৃদ্ধা এবং বৃদ্ধ ধরা হয়েছে, যুবক এবং যুবতী ধরা হয়েছে। এদেরকে বাচ্চা ধরা হয়নি, ছোট ধরা হয়নি, অবিবাহিত বলা হয়নি। বিবাহিত কোনো পুরুষ মহিলা যদি তার অপরাধে লিপ্ত হয়েই যায়, কথা কি বুঝতেছেন? বিবাহিত কোনো পুরুষ কোনো মহিলা যদি অপকর্মে লিপ্ত যদি হয়েই যায়, আল্লাহর নির্দেশ হলো তাদেরকে কোমর পরিমাণ গাঁটতে হবে মাটির মধ্যে। কোন পর্যন্ত? এই কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ভালো করে চাপা দিয়ে তারপরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর মারতে হবে তার চেহারায়। যতক্ষণ না সে মরবে ততক্ষণ পাথর মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি কেমন মনে করেছেন? মন চেয়েছে জেনা একটা করে ফেলেছেন, মনে চেয়েছে আপনি করেই ফেলেছেন, সবাই চুপচাপ, সমাজ শুনলো, আদালত শুনলো, আইন শুনলো,
এমনকি এমন তথ্যও তো আমরা পেয়েছি যে অমুক বাড়িতে গিয়ে অমুক স্ত্রীকে 3, 4, 5 জন মিলে ধর্ষণ করেছে। এটা আমাদের বাংলাদেশে আসে না? আপনারা কি শুনেননি? টেলিভিশনে দেখেননি কখনো? পত্রিকায় পাননি কখনো? সব হয়েছে। কই বিচার কোথায়? কে কোন দলের সেটা কি কোরআন বলেছে? না। আরেকজনের স্ত্রীর সাথে আপনি ধর্ষণ করলেন, তাকে চরিত্রহীনা বানালেন, 3 জনে 4 জনে মিলে আপনি সেখানে উপস্থিত হলেন, এই প্রত্যেককে ধরে মাজা পর্যন্ত কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করতেই আল্লাহ নির্দেশ দিয়েছেন। কই সেই ইসলাম কোথায়? সে কোরআন কোথায়? কোরআন তো কোরআনের মতো তাকিয়ে রয়ে গেছে। আপনারা তো আমাদেরকে বারবার বলি শোনান, আগামী বছর আগামী সময়ে ক্ষমতা আসলে কোরআন দিয়ে দেশ চালাবো, মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। সে মদিনা সনদটা কোথায়? কোরআন দিয়ে দেশ চালিয়েছেন কে, কখন, কিভাবে চালিয়েছেন? একটা আয়াত আজও পর্যন্ত কার্যকর করতে পারেনি বাংলাদেশ। অন্তত জেনারটা কার্যকর করেন, প্রত্যেকটা মা বোনকে সুরক্ষা দেন, প্রত্যেকটা মানুষকে চরিত্রশীল বানান। এই আয়াতটা নেন না আপনি সংসদে, বলেন না, ঘোষণা দেন না, ইশতেহারে নিয়ে আসেন যে এবার যদি আমরা ক্ষমতায় যেতে পারি, জেনার যে আইন রয়েছে কোরআনে, সেই কোরআন আইনটা আমরা বাস্তবায়ন করবো। বলেন, সাহস করে বলেন। আপনি তো বলবেন না, কারণ কিছুদিন পর পর শুনবেন যে আপনার দলের নেতা কর্মীরা এটা করেছে, এই জন্য সাহস করে এমন কথা বলবেনই তো না, চাইবেনও না। এটা যে হোক, কেউ করুক, সেটাও বলবেন না। আরে কেউ কেউ তো বলেই ফেলেছে কোরআন দিয়ে দেশ চলুক, আমরা সেটা চাই না। ইসলামী দেশ হোক, এটাও আমরা চাই না। আপনারা কি এখানে চান কি চান না? মসজিদে যারা আছেন, কোরআন দিয়ে দেশ চলুক, আপনারা কি চান? সবাই চান কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, আপনারা কি চান? কেউ যদি বলেন যে আমি চাই না, তিনি ইমানটা আস্তে করে সরে যাবে আপনার থেকে। ইমান যে আছে আপনার মধ্যে, ইমানটা আস্তে আপনার থেকে সরে যাবে যে আমি তোমার সাথে আর নাই। একজন মানুষ যখন অপরাধ করে, ইমানের সংজ্ঞাটা নেবেন। একজন মানুষ যখন জেনা করে, ইমান হলো একটা নূর, আল্লাহ তাআলার এক বিশেষত্ব সিফাত নূর। আপনি যখন জেনায় লিপ্ত হলেন, ইমানের নূর আপনার থেকে আস্তে করে সরে যায়, কারণ এই নূর দ্বারা কোনো অপরাধ কেউ করতে পারে না, অপকর্ম করতে পারে না, নূর আস্তে করে সরে যায়। কালকে আবার ঘুষ খাইলেন, এই নূর আস্তে করে সরে যায়, ফলে আপনি অপরাধ করতে করতে আপনার ওই দিকে চলে যান, আপনার থেকে ইমানের নূর আর নাই। এজন্য ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, কিচ্ছু আপনার আর ভালো লাগবে না, কারণ যে নূর ছিল নূর, এই নূর আপনার থেকে আস্তে আস্তে করে সরে গেছে। অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, মিথ্যা বলতে বলতে, নামাজ না পড়তে না পড়তে, এই ইমানের নূর, আলো, আলোকিত বিবেক, বিবেচনা, বুদ্ধি আপনার থেকে সরে গেছে। এখন আপনি আর এই হক বোঝেন না, হক আপনার মাথায় আর ঢুকবে না। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম যে জেনার কয়েকটা পরিস্থিতি আল্লাহ তাআলা রেখেছেন। শেষ কথা হলো, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। কোন বিবাহিত পুরুষ, তোমার বাড়িতে স্ত্রী আছে, স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও আরেকজন মহিলার সাথে কি অপকর্ম কেন করলে? এই জন্য আল্লাহ তাআলা এমন বিধান দিলেন যে তোমাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে চাপা দিয়ে, তারপরে রজম নিক্ষেপ করে করে, ইট পাথর মেরে 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 তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটা হলো কোরআনের আইন। এমন আইন যদি অন্তত একটা বাস্তবায়ন করতেন না, কোনো বুড়ো মানুষ, কোনো বিবাহিত পুরুষ এই চিন্তা কখনো মাথায় লালনই করতো না। আল্লাহ যে সুযোগ দিতেন, সেই সুযোগের মধ্যে আপনারা নাই। কিন্তু অন্যায়টা করতে চান কেন আপনি? আপনার যদি আরেকজন নারীর কাছে যেতে এমন ইচ্ছে হয়ে যায়, বিয়ে করেন, দ্বিতীয় স্টেপ আপনার জন্য রাখা হয়েছে, তবুও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তৃতীয় স্টেপ বিয়ে আরেকটা করার সুযোগ আছে, তবুও পারেন না, আরেকটা করেন। ইসলাম তো সুযোগ দিয়ে দিয়েছে আপনাকে, কিন্তু আপনি নিজের ঘরের খাবার রেখে অন্য জায়গায় হারাম খেতে যাবেন কেন? এজন্য ইসলাম আপনাকে এমন কঠোর শাস্তি দিয়েছে। আর কোনো অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করিয়ে ফেলে, হোক সেটা আপনার সন্তানই করে ফেলেছে, আল্লাহর বিধান হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এটা কোনো বানানো কথা না। আপনারা মনে করতে পারেন হুজুর কোত্থেকে এগুলো বলে, এটা কোরআনের কথা বলি। তখন সমাজের মানুষকে একত্রিত করে সব মানুষের সামনে যখন একটা বিচার করবেন, এভাবে যদি প্রত্যেকটা জেলায় অন্তত একটা একটা করে বিচার একবার হয়ে যেতে পারে, 2, 4, 6 মাসের মধ্যে এগুলো আর হবে না। আর যতক্ষণ পর্যন্ত করবেন না, প্রত্যেক দিন শুধু শুনতেই থাকবেন, চলতেই থাকবে। আজকে শুনবেন অমুক জায়গায়, তমুক জায়গায়, পরের দিন শুনবেন আপনার বাড়ির পাশে, এরপরের দিন চলে আসবে আপনার ঘরের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি,
আপনি আমি হয়তো এটা বুঝি স্বাভাবিকভাবে যে বাংলাদেশে হয়তো বা কোরআনের শাসনটা আসবে না, আমরা দেখতে হয়তো পারবো না, এটা আমরাও মনে করতে পারি। কিন্তু আপনি আশা করতে কি সমস্যা আছে? আপনি চাইতে কি কোনো বলেন মুখ দিয়ে যে কোরআনের শাসন চাই, ইসলামের আইন চাই, ইসলামের আইন যারা করবে তাদের সাথেই থাকতে চাই, বলেন না এই কথা? থাকেন না তাদের সাথে, কিন্তু আপনি বলবেনও না, থাকবেনও না, করবেনও না, চলবেনও না। তাহলে এমন কথা যদি আপনার কোনো নেতা বলেই ফেলে যে কোরআন দিয়ে দেশ চলুক, আমি চাই না, আমি এর বিপক্ষে আছি, তাহলে তার ইমানটা আস্তে করে সরে যাবে। আর আপনি যেটা শোনার পরেও সেই নেতার পিছনেই, আমার নেতার চরিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, যখন সেই নেতার পিছনে পিছনে ঘুরবেন, ঠিক আপনি সেই জাহান্নামের কাতারে নিজেকে সীমাবদ্ধ করে দিয়েছেন। নেতা পরিবর্তন করতে সমস্যা কত নাই, আপনি আগে অমুক দল করতেন, যে সেই দল পরিবর্তন করতে সমস্যা কোথায়? আপনি যেই দলকে বিশ্বাস করে শুরু করলেন যে এই দলটা দিয়ে আমার ইসলাম কায়েম করবো, ইসলাম বিজয় করব, হচ্ছে না, পরিবর্তন করে নেন না। আপনি সেখানেই থাকতে হবে, সেটাই করতে হবে, এমন কি আছে আপনার? আমরা অন্তত চাইতে তো পারি যে দেশটা যেন কোরআন দিয়ে চলে, দেশটা যেন ইসলাম দিয়ে সাজানো যায়। অন্তত ইশতেহারের মধ্যে যেন আমার নেতা, আমার বস অন্তত একটা ঘোষণা করুক যে আগামীবার আমরা ক্ষমতায় আসলে অন্তত কোরআন থেকে একটা আইন চালু করব। অসংখ্য আইন আছে, অন্তত একটা চালু করেন এইবার, আগামী বছর আরেকটা করেন, দেখবেন 2, 4, 5 বছরের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর রহমত অনবরত চলে আসবে। তো যেটা বলছিলাম যে অবিবাহিত কোনো নারী পুরুষ যদি জেনা করে ফেলে, কি করতে হবে তাদেরকে? বলেন 100 ব্যাগ দিতে হবে। এটা কোথায় দিবেন? ঘরের মধ্যে রুম তালা বন্ধ করে না, এটা সমাজের মধ্যে আপনার স্ত্রী, পরিবার, সন্তানদেরকে, পাশের মানুষকে ডেকে এনে এরপরে বলেন যে আমার এই ছেলে, আমার এই মেয়ে এই জেনা করেছে, জন্য 100 ব্যাগ দিয়েছে, তোমরা সাক্ষী থাকো। এই ছেলে চিরতরের জন্য ভালো হয়ে যাবে, প্রতিবেশীর মানুষরা তার দিকে লক্ষ্য রাখবে, ও কিন্তু দুশ্চরিত্র মানুষ, সাবধান। কিন্তু আমরা তো কিছুই করি না, কিছুই আমরা বলি না, কোনো শাস্তি নাই। ফলে সমাজে অহরহ একের পর এক চলছে তো চলছে, চলছে তো চলছে, আমরা চলে যাচ্ছি জাহান্নামের দিকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, প্রতিনিয়ত আমাদের সমাজে তালাক হচ্ছে, স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে। এই সপ্তাহের মধ্যে আমার কাছে 2টা মামলা আসছে তালাকের। এখন আমরা যদি কোরআন সুন্নাহ থেকে বলে দেই, আবার ওনারা সুযোগ আরেকটা খুঁজে নেয়, থাকা যাবে কেমনে, ঘর সংসার করা যাবে কেমনে। স্বামী তার স্ত্রীকে বলেই দিয়েছে বিদেশ থেকে দেশে, দেশে তার স্ত্রী, বিদেশ থেকে স্বামী, আসবে 1 সপ্তাহ পরে, কি একটা বিষয় নিয়ে কথার কাটাকাটিতে বলছে, আমি তোমাকে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এখন শরীয়ত বলছে যেহেতু আপনি 3 তালাকের কথা বলেই ফেলেছেন, তালাক হয়ে গেছে। এখন ওনারা এসে বলতেছে, হুজুর কেউ তো আর শোনে নাই। স্বামীকে জিজ্ঞাসা করলাম, আপনি এমন কথা বলছিলেন? বলছে, হ্যাঁ আমি বলছি। স্ত্রীকে বললাম, আপনি কি শুনেছেন? হ্যাঁ আমি শুনছি, আমাকে এই কথাই তিনি বলছেন। তাহলে বলাও হয়েছে, শোনাও হয়েছে, এখানে সাক্ষ্য থাকার বিষয় কোনো বিষয়ই না। শুধু বিয়ের ক্ষেত্রে সাক্ষ্য থাকতে হবে, 2 জন জ্ঞানবান বুদ্ধিমত্তা পুরুষ উপস্থিত থেকে সাক্ষ্য দিয়ে তারপরে বিয়ে শেষ করতে হবে। আর তালাকের ক্ষেত্রে আপনি স্বামী বললেন, স্ত্রী শুনল, তাতেই হয়ে গেল, এখানে নতুন করে কারো আর শোনার প্রয়োজন নাই। আবার বললো, হুজুর আমার বাবা মার নাম তো নেয় নাই, এত কিছু বলার কোনো প্রয়োজন নেই, আমি আমার জায়গা থেকে একদম স্পষ্ট লিখিত ফতোয়া দিয়ে দিয়েছি। এরপরে আবার নাকি কার কাছে গিয়েছে, আবার নাকি কে বলেছে, এখানে একটু চিন্তা ভাবনা করতে হবে। আবার ওনারা নতুন করে বানিয়েছে, হুজুর একসাথে 3টা বললে নাকি একটা হয়, মানে কত যে কিছু খুঁজতেছে, এর কোনো শেষ নাই। আবার আমরা বলে দিয়েছি আরেকটা তালাকের ফতোয়া, বলে দিয়েছি তালাক হয়েছে, ওনারা বাড়িতে গিয়ে চিন্তা করছে, দেখেন আমাদের 3টা বাচ্চা, কি হবে তাদের, থাক হুজুরেরা যা বলে বলুক, আমরা আমাদের মতো থাকি। আপনারা কি বুঝতেছেন কথা? হুজুরদের কাছে গেলে এমন বলবেই, একবার গেছি ভুল করছে আর যাবো না, আমাদের 2-3টা বাচ্চা, ওরা কাকে বাবা ডাকবে, কাকে মা ডাকবে, দরকার নাই কারো কাছে যাওয়ার, আমরা আমাদের মতো থাকি। এই যে আপনার গ্রামে, আপনার এলাকায় যদি এমন ভাবে থাকা শুরু করে দিল, তখন এরা থাকাটা হয়ে গেল হারাম, সম্পর্ক হয়ে গেল অবৈধ। যতবার থাকলেন জেনা করলেন, যতগুলো সন্তান হবে পাপিষ্ঠ সন্তান হবে, জারজ সন্তান হবে, এটা হলো শরীয়তের পরিভাষা। এখন আমরা কেউ কেউ মনে করি তো আমাদের কোনো দরকার নাই, যেমন করে করুক, এই কথা বলারও আপনার অধিকার নাই। আপনি বলবেন যে ওরা যেমন করে করুক, আমার দরকার নাই, এই কথা বলার আপনার সুযোগ নাই।
আপনি যখন জানেন তাদেরকে ছাড়া ভাঙ্গা হয়ে গেছে, শরীয়ত ফতুয়া আলেম ওলামা একত্রিত হয়ে বলে দিয়েছে, তাহলে এটাকে বিচ্ছেদ করিয়ে দিতে হবে, একসাথে থাকতে দেওয়া যাবে না। এটাই শরীয়ত। আপনার কয়টা বাচ্চা আছে, পেটে কোনো বাচ্চা আছে কিনা, এরপরে কেমন করবে দেখার তো সুযোগ নাই, সুযোগ ছিল আগে। গতকালকে একজন মুরব্বী আসছেন, এটা হলো গতকালকে লেটেস্ট খবর, এসে বলছে হুজুর আমার এক ছেলের ঘরের নাতি, মনে হয় তার ভাইয়ের ছেলের সেই দিক থেকে নাতি, এক জায়গায় তারা ফ্যামিলিগতভাবে বিয়ে দিয়েছে। আপনাদের বোঝার জন্য আলোচনা থেকেই বলছি কিন্তু। তো বিয়ে দেওয়ার পরে সেখানে 3 মাস ছিল, থাকার পরে এই মেয়েটার সম্পর্ক ছিল আগে অন্য এক জায়গায়। এই মেয়ে আস্তে করে ওই ছেলের সাথে কথা বলে চলে গেছে, চলে গিয়ে তার সাথে 1.5 থেকে 2 মাস পর্যন্ত তার সাথে আছে। এদিকে বাবা মা খোঁজ করতেছে, ওই স্বামী খোঁজ করতেছে, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবর নাই, কোনো ফোন টোন দেওয়া নাই, অন্য এক জায়গায় গিয়ে থেকে সেখানে থাকতেছে তারা। 1.5 মাস 1.25 মাস পরে তারা ফোন করলো যে মা আমি তো অমুক জায়গায় আছি। তো সেখানে তুমি কার সাথে কিভাবে? যে আমার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল, তার সাথে আমি চলে এসেছি। কিভাবে গেলা? আগের স্বামী যে আমরা এখানে আসার 2-3 দিন পরে আমরা তালাকনামা পাঠিয়ে দিছি। কথা কি বুঝতেছেন? আপনি মাসালা ফতুয়া দিবেন কার কাছে, কিভাবে দিবেন? এখন মুরব্বী আসছে, আমি বললাম কি চান? যে হুজুর এখন আছে কোথায়? ওই যে যার সাথে পরে বেরিয়ে গেল, এখন তার সাথে আছে, তাদের বাড়িতে আসছে, 2 দিন পর্যন্ত থাকতেছে, মোটামুটি তাদেরকে জামাই আপ্যায়ন করা হচ্ছে। তো বললাম এখন কি করতে চান? যে হুজুর এটা জায়েজ কেমনে হবে? আমি বললাম আপনারা তো শরীয়তকে আত্মহত্যা করেছেন, জায়েজ কিভাবে আপনাদেরকে জায়েজ বলবো? যদি সেই মেয়ের সেই স্বামী পছন্দ নাই হয়ে থাকে, আগে তালাকনামা পাঠাতে হবে, তালাক দিতে হবে। কখন দিতে পারবে? কাজী সাহেবরা যে বইয়েন আপনাদের থেকে স্বাক্ষর নেয় নতুন জামাইরা বিয়ে করার সময়, যে আপনি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিবেন কি না, একটা অপশন আছে। সেখানে কোনো স্বামী বলে হ্যাঁ দিমু, কোনো স্বামী বলে না আমি দেব না, তালাক দিলে আমি দিমু, কিন্তু আমি ক্ষমতা দিলাম না। ওই খাতা চেক করতে হবে সেখানে স্ত্রীকে সে সম্মত দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে স্ত্রী তাকে তালাক দিতে পারবে। তালাক যদি দেয়, স্বামী সেই কাগজ রিসিভ করবে, এরপরে 3 মাস তাকে ইদ্যত পালন করতে হবে। কয় মাস? 3 মাস পরে সে আরেক জায়গায় বিয়ে বসতে হবে, পারবে। কিন্তু মেয়ে করলো কি, ওই স্বামীর থেকে সরাসরি আরেকজনের সাথে চলে গেল। যতদিন পর্যন্ত তার সাথে ছিল এখন এবংও আছে, সবটাই অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক, আল্লাহর গজব তাদের উপরে আছে, আমাদের উপরে পড়তে আর বাকি বেশি নাই। তো কি শিক্ষা দিলেন মেয়েদেরকে, ছেলেদেরকে? এমন করে আরেক ছেলের সাথে চলে গেল, কিভাবে চলে গেল? আজকে এসে আমি বললাম পরের বিয়েটা হয়েই তো নয়, আগেরটাই তো ঠিক মতো ছাড়া হয়েছে কিনা সেটা আরো খুঁজে দেখতে হবে ভালো করে। এর সাথে যতদিন সম্পর্ক ছিল সবটা হারাম হয়েছে, তাহলে এখন আজকে করবো কি? কথা বোঝেন নাই? যে শরীয়তের কোনো ধার ধারে আপনারা কোথাও নাই, এই বিয়েটা টোটাল হয় নাই। এখন আমি যদি আপনাকে বলি যে বিয়েটা ভেঙে দেন, তাকে 3 মাস রাখেন, তারপরে বিয়ে দেন, এটা হবে শুদ্ধ। তো এখন যা চলতেছে সেটার কি জবাব দিবেন? সম্মানিত উপস্থিতি, এটা লজ্জাস্কর বিষয় আমাদের সমাজের জন্য। চলছে ভাবে অহরহ। বাংলাদেশের একজন ক্রিকেটার আছে, উনি আরেকজনের স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে, বাচ্চাও হয়েছে, এখনো আছে। জানেন কেউ নামটা? খেলোয়াড়ের নাম নাসির। উনি করছেন কি, তামিমা নামে একটা মেয়ের সাথে সম্পর্ক, তার আরেক জায়গায় বিয়ে দিচ্ছে, ও সেখানে তাকে নিয়ে আসছে। আগের স্বামী মামলা করছে, ও মামলা করছে, এদিকে তার ঘর সংসার করার পরে বাচ্চাও হয়ে গেছে। এখন তারা আমরা ইমানদাররা থাকি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরপরে নারীদের মর্যাদা নিয়ে আরো কিছু কথা বলি, ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা শেষ করব। একজন নারী স্ত্রী হিসেবে তাকে আল্লাহ তাআলা অনেকগুলো মর্যাদা দিয়েছেন। স্ত্রী হিসেবে জাহেলিয়াতের যুগে নারীদেরকে শুধুমাত্র ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো। মনে করতো একজন নারীকে ব্যবহার করতো, ছেড়ে দিয়ে চলে আসতো, যার যেমন মন চায় সে তেমন করতো। এটা ছিল জাহেলিয়াতের সময়ে। যখন ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন, প্রেজেন্টেশন করলেন, উপস্থাপন করলেন, ইসলাম বলে দিয়েছে স্ত্রীর অধিকার তোমার মতোই, স্বামী তোমার যেমন দায়িত্ব, স্ত্রী তোমারও তেমন দায়িত্ব, একে অপরের পরিপূরক, একে অপরের সম্পূরক, একে অপরের ছাড়া কিচ্ছু করা যাবে না। তুমি যেখানে ঘুমাবে স্ত্রী তোমার পাশের বিছানাতেই ঘুমাবে, তোমার সাথেই ঘুমাবে, একই বিছানায় ঘুমাবে, তোমার সাথেই সে ঘুমাবে, তার নাম স্ত্রী। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম কত সম্মানিত করেছে তাদেরকে। আর সেই নারীরা আজও পর্যন্ত বোঝে না, বরং তারা নারী অধিকার নিয়ে রাস্তায় নেমেছে, অথচ কোরআন যে তাদেরকে অধিকার দিয়ে ভরপুর করে রেখেছে, তারা যদি এই জ্ঞান মেধা তাদের থাকতো তাহলে তারা বলতো যে কোরআন আমাদেরকে যা অধিকার দিয়েছে আমরা সেটা চাই, এটা তারা বলতো। অথচ তারা সেটা না বলে, তারা বলে যে আমরা সমান অধিকার চাই। বলেন নাউজুবিল্লাহ।
তারা চায় আপনি যতটুকু সম্পদ পাবেন সে ততটুকুনি পেতে চায়। তারা চায় আপনি স্বামী হয়ে স্ত্রীকে তালাক দিবেন, সে আপনাকে আবার স্বামীকে আবার তালাক দিবে। আপনি যেমন স্বাধীন সে মনে করে আমিও স্বাধীন, কিন্তু তো না, আল্লাহর বিধানগুলো তো এমন না। তো নারী হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে অধিকার দিয়েছেন, সম্মানিত করেছেন। এই নারী আপনার স্ত্রী, আগামী কিছুদিন পরে আপনার সন্তানের মা, আপনার সন্তানকে লালন পালন করছে, আপনার জন্য পাকশাক করে দিচ্ছে, বিধায় আপনি তাকে রানী হিসেবে ঘরের মধ্যে রেখেছেন, সর্বোচ্চ সম্মানে আসীন তাকে করেছেন, আপনার সাথেই একই বিছানায় তাকে ঘুমাচ্ছেন, একসাথে ঘুমাচ্ছেন, আপনি যা খান সে তাই খাচ্ছে। আজকে আপনি মাছের মাথা খাবেন, কালকে তারকে একটু উঠিয়ে দিচ্ছেন। এটা ইসলাম শেখায়। আলহামদুলিল্লাহ পড়েন। এটা কে শেখায়? ইসলাম শেখায়। কিন্তু ওই যে সময়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কোনো অধিকার তাদের ছিল না। স্ত্রী হিসেবে মর্যাদাবান কেউ করে নাই, ইসলাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আমি তোমাদের থেকেই তোমাদেরকে স্ত্রীকে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে জানি যে আমাদের স্ত্রীদেরকে আমাদের বাম পাজরের হাড় দিয়ে বানানো হয়েছে। এমন একটা কথা কি জানেন আপনারা? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে সবার আগে তৈরি করলেন। এরপরে আদম নবী থেকে তার স্ত্রী হাওয়াকে বানালেন। এরপরে যুগের পরম্পরায় আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের হাড় বাম পাজরের হাড় দিয়ে স্ত্রীরকে আল্লাহ তাআলা তৈরি করেন। এখানে আল্লাহ তাআলা সে আয়াত ইঙ্গিত দিয়ে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই তোমাদের এই স্ত্রীকে আমি বানিয়েছি। এই ব্যাখ্যা বুঝতে আমাদের অনেকের কষ্ট হতে পারে, কিন্তু কথাটা আল্লাহর। শুধু তাই নয়, আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের থেকে ইস্তেফাদা নিতে পারো, আরাম নিতে পারো, আনন্দ নিতে পারো, হেল্প নিতে পারো, খেদমত নিতে পারো, সুযোগ নিতে পারো। এটা আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার স্ত্রী যখন গ্রহণ করলেন স্ত্রী হিসেবে, তখন থেকে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই জানে সে আপনার স্ত্রী। এবার স্ত্রীকে যখন ঘুরতে যান কারো চিন্তা নাই, স্ত্রীকে নিয়ে ঘুমাতে যান কারো চিন্তা নাই, কারণ আপনি স্বামী সেই স্ত্রী। ইসলাম বন্ধনটা এভাবেই করে দিয়েছে। এভাবেই থাকেন। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে একজন আরেকজনের থেকে ইস্তেফাদা নিতে পারে, আনন্দ নিতে পারে, দুজন দুজনের থেকে সমান তালে। দুজনের প্রয়োজনকে আল্লাহ তাআলা সমান করে দিয়েছেন। স্বামী বলবে আমার দরকার আছে, স্ত্রী বলবেন নাই, এমন কথা ইসলাম বলে না। ইসলাম বলে সবার দরকার আছে, সবার প্রয়োজনটাই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দ্বিতীয় কথা হলো, মা হিসেবে একজন নারীর মর্যাদা আর অতুলনীয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। হামালাতহু উম্মুহু ওয়াহনান, একজন মা তার সন্তানকে অনেক কষ্ট করে গর্ভে রেখেছে। ওয়াওয়াদাআতহু কুরহা, এবং অনেক কষ্ট করে তাকে ভূমিষ্ঠ করেছে। হয়তো নর্মাল ডেলিভারি হয়েছে, অথবা সিজার করে মায়ের পেট কেটে তারপরে সন্তানকে বের করতে হয়েছে। দুটোটাই তার জন্য কষ্টের। আল্লাহ এজন্যই বলেছেন ওয়াওয়াদাআতহু কুরহা, কষ্ট করে ডেলিভারি করেছেন, প্রসব করেছেন, জন্ম দিয়েছেন, এটা সব মায়ের কষ্ট। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, এবং পেটে ধারণ থেকে শুরু করে দুধ পান করার এই সময়টা প্রায় 30 মাসের কথা আল্লাহ বলেছেন। কত মাস? মায়ের পেটের একজন সন্তানকে ধরা হয়েছে 6 মাস। তার আগে তার অস্তিত্ব কম থাকে, অস্তিত্ব তার টানার মতো না, কিন্তু তারপরে তার অস্তিত্ব ধরেছেন। এখানে 6 মাস, জন্মগ্রহণ করার পরে দুধ পান করাবে 2 বছর। তাহলে 2 বছর কত মাস? 24 মাস। পেটে থাকলো 6 মাস। এই 30 মাসের কথা আল্লাহ কোরআন নিজে বলে দিয়েছেন, ওয়া হামালাতহু ওয়া ফিসালুহু 30 শাহরান, 30 মাস একজন মা কষ্ট করেছে পেটে নিয়ে, বুকের দুধ পান করিয়ে বিশাল এক কষ্ট তিনি যাতনা করেছেন। এই জন্যে ইসলাম বলেছে সন্তান কখনো তার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। একজন সন্তান কখনো তার মাকে অন্য বাড়িতে বেড়ে রাখতে পারে না। একজন সন্তান কখনো তার মাকে রেখে স্ত্রী সন্তানকে নিয়ে ভালো সুখে থাকতে পারে না। কার কথা? আল্লাহর কথা। ইসলাম ধর্মের অনুসারী কোনো মানুষ, নিজেকে ইমানদার দাবি করা কোনো মানুষ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিতে পারে, এটা কোশ্চেন কালে হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়াদাআতহু কুরহা ওয়া হামালাতহু কুরহা, গর্ভে নিয়েছে কষ্ট করেছে, ভূমিষ্ঠ করেছে কষ্ট করেছে, দুধ পান করিয়ে কলিজা ছেঁড়া ধন তাকে লালন পালন করে সব বড় করেছে। সেই সন্তান কি করে মাকে ভুলে যেতে পারো?
আল্লাহ বলছেন সম্ভব না। মা হিসেবে তাকে সর্বোচ্চ আসনে আসীন করে দিয়েছেন। সাহাবী নবীজির কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে ভালো আচরণ করতে চাই, কার সাথে করব? নবীজি বলেন, তোমার মায়ের সাথে। সাহাবী আবার ঘুরে বলেন, হুজুর এরপরে কার সাথে? হুজুর একটু থেমে বলেন, তোমার মায়ের সাথে। আবার বলেন, হুজুর তারপরে কার সাথে বলেন না? নবীজি বলেন, তাও তোমার মায়ের সাথে। লোকটি বিহ্বল হয়ে গেলেন যে বারবার মার কথা আসে কেন, তার আর কারো কথা নাই? হুজুর তারপরে কার সাথে? বলে, তারপরে তোমার বাবা। সুবহানাল্লাহ, এত কষ্ট বেশি মায়ের। মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করে লিখেছেন, মায়ের কষ্ট বেশি হওয়ার কারণ, মা পেটে নিয়ে কষ্ট করেছে, জীবন্ত একটা মানুষকে লাথি দিয়েছে, ঘুষি দিয়েছে, মাথা দিয়ে আঘাত করেছে সন্তান পেটের মধ্যে, এই সব কষ্ট সহ্য করেছে একা মা। বাবা পাশে ঘুমিয়েছে, এই কষ্ট তিনি অনুভব করেননি। প্রসব করিয়েছেন মা, এই যে ব্যথা, এই যে যন্ত্রণা, মা একাই কষ্ট করেছে, এটা বাবাকে করতে হয়নি। 3 নম্বর, দুধ পান করিয়েছেন মা। পৃথিবীর কোনো বাবা পেটে সন্তান নেয়নি, জন্ম দেয়নি, দুধও পান করায়নি। একজন মাত্র মহিষী নারী মা হিসেবে আখ্যায়িত করে, এই মায়ের দায়িত্ব হলো তুমি সন্তান পেটে নিতে হবে, ভূমিষ্ঠ করতে হবে, দুধ পান করাতে হবে। এই 3টা দায়িত্বের কারণে তোমাকে 3টা বার আগে নাম দেয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন এই মায়ের মর্যাদা অনেক বেশি। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু লিল ওয়ালাদি তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অতএব মায়ের পায়ের নিচে বেহেশত মানে হলো কি? পায়ের নিচে খুঁজবেন, আমরা খুঁজবো না, বরং মায়ের থেকে সন্তুষ্ট রেখে জান্নাতটা অর্জন করতে হবে। আরেক জায়গায় বলা হয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। মাকে ব্যতি রেখে স্ত্রী কিনে শান্তিতে থেকে জান্নাতে চলে যাবেন, একা একই নিজে সুখে থেকে মাকে কষ্ট দিয়ে দুঃখে রেখে জান্নাত পেয়ে যাবেন, এত সস্তা ভাববেন না। ইসলাম বাধ্য করেছে। আমাদের দেশে যদি ইসলামিক রাষ্ট্র হয়, বৃদ্ধাশ্রমগুলো উঠে যেতে বাধ্য হয়ে যাবে। কেন থাকবে বৃদ্ধাশ্রম? কার জন্য বৃদ্ধাশ্রম? বাবা মা সন্তানের জন্য। তাহলে কেন কষ্ট করেছেন? কোরআন আইন যদি বাস্তবায়িত হয়, তাহলে একজন সন্তানকে বাধ্য করা হবে, তুমি তোমার বাবাকে মাকে যতদিন তুমি নিজে খাবে তাদেরকে খাওয়াবে, স্ত্রী সন্তান সহ যা খাবে বাবা মাকে ঠিক তাই খাওয়াতে হবে, এক বিন্দু পরিমাণ ছাড় কাউকে দেওয়া হবে না। কারণ তারা তোমাকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করেছে, তারা তোমাকে লেখাপড়া করিয়ে মানুষ বানিয়েছে, তারা তোমাকে বড় করে তুলেছে, তিলে তিলে হাড়ে হাড়ে, না খেয়ে মুখ মলিন করে নিজে জামা কিনে তোমার মুখে হাসি ফোটাতে ঈদের দিন তোমাকেই জামা কিনে দিয়েছে। নিজে অনেক কষ্ট খেতে পারে না, তবুও তোমার ফর্ম ফিল আপের জন্য, রেজিস্ট্রেশনের জন্য, লেখাপড়ার জন্য, প্রাইভেটের জন্য টাকা পাঠিয়েছে। সেই বাবা মাকে স্ত্রী পাবো সব ভুলে গেলে আজকে তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে, সেই চিন্তা করতে পারলে ইসলাম কখনো এটা সমর্থন করে না, সাপোর্ট করে না। করেন না? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আর আলোচনা করা যাবে না, সময় শেষ। যতটুকুন হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।